যে পা ভাঙ্গা পোলা পোলা করতেছে মারে দেখতে চাইতেইব না। বাড়িতে গিয়ে গ্যাঞ্জাম বাড়াইতে না করছে মা। মাথার তার শিশু তো আমার, তুমি পাগলামি করতেছো কেন? খবরদার, আমার পোলারে বাড়ি ছাড়া করে দিয়া এখন এসে আমার লোকে কথা করতে সর দেয় কি? আমার কথা তো আমার সাবধানে বার করে দিবা। আরে আপনি এরকম কথায় কথা গেলে হাত ধরেন কে? ভুলে গেছি। চ্যাংলা পোলা, চিকন চাকন, আবার কি এর ডাক্তার? এখন ডাক্তারে আমার কপালে জোটে না, আমি মোটা তাজা ডাক্তার আমি কই? সামেলি তুই যা আমার ঘরের সামনে থেকে, তুই বুঝতেছিস না। কেন কি করছস কনা? বাবা খেপলো কেন তোর উপর? তুই মারে দেখিস, আমি এখন ঘরতে বেরোতে পারব না। ও আল্লাহ, ও মা গো। আচ্ছা তুই ঘরে বয়ে থাকলে চলবো? আমি কয়দিক সামলামু? মা পড়ে রয়েছে বিছানায়, ডাক্তার পলায় রয়েছে ছাদে। কেডা বলা আছে সাথে? কি কেডা বলা রয়েছে সাথে? কই কেডা বলে রয়েছে ছাদে? কেউ না। আমি যদি ছাদে গিয়ে আলমাইসের লগে হাওয়া ফটকাটারে পাই তো ঠ্যাং আমি ভেঙে বানাবো। আমারে দেখে লুকাইছস না? মনে করছস আমি দেখি নাই? এইবার আমি ছাদ থেকে তোরে ফালা দিব। এই আস্তা বেগম, এই অসুস্থ শরীর নিয়ে কারে বাঁচাইতে উঠাইলা? কথা কাও না কে? কি চাও তুমি? আমি কি চাই তা বড় বড় অক্ষরে লেখা রাখছি, পড়ো নাই নাকি? বইলা গেছো? বইলা গিয়া থাকলে আবার যা দেখে আসো। ওই সাই পাশ আমার দেখা লাগবো না। কি কইলা তুমি? আমি ছাই পাশ লেখা রাখছি? তাহলে কি লেখা উচিত ছিল? আসো প্রেম করি? এইসব ফালতু কথা না কইয়া যেই ডাক্তার আমারে দেখবার আইছিল ওই ডাক্তার কই হেটা কও। ডাক্তারের কথা আমারে জিগাইতেছো কেন? তোমার সোনামণি চানমণিকেও জিজ্ঞেস করো। খবরে জিগান লাগবো না, ডাক্তারে ধরতে সাথে যাও নাই তুমি? গেছি না? ইয়াই তো হাতে নাতে ধরছি। ওই এখন এক ধাক্কা দিয়া ছাদের থেকে ফেলায় দিছি নিচে। ঘটনা কি মা জাননি? আপনি যায় না আমার সারা অজু সারা আজকাই আল্লাহর টাকা শুরু করলেন কে? খবরদার, অনেক কিছু কবা না। তুমি হাসনা বেগম, তুমি আস্কারা দিয়ে এই মাইয়াগুলিরে অমানুষ বানাইলা। পিতা হিসেবে ওর কাছে আমি বেশি কিছু চাই নাই, খালি একটা জিনিস চাইছি, প্রেম করা নিষেধ। এই নিষেধাজ্ঞা তারা মানল, কিন্তু আমি এমন দুর্ভাগ্য একজন পিতা, আমার একটা গোলা মাইয়াও সেই নিষেধাজ্ঞা মানতেছে না। বড় গোলা প্রেম করে বাড়ি ছেড়ে চলে গেছে। আর একটু আগে জানলাম আমার বড় মেয়ে ওই আলমাসের লাগে চলে যাইতে চায়। আর যেটার আমি সবচেয়ে হৃদয় নিষ্পাপ মনে করছিলাম সেটাও প্রেম করে করে করতেছে। মা মিছা কথা, মা আমি কোনো পোলার দিকে চাইও না, কথাও কই না। ভাই বিদ্যু, তুই না চাইলে না কথা কইলে ডাক্তারের সাথে নাইছে কেনা? আমি কি সাথে নাইছি নাকি? হ্যাঁ তো নিজেই তোমার ধাওয়া খায় সাথে উঠা পড়ছে। তুই আমার চোখের সামনে থেকে যা, আমার খারাপ হয়েছিস কেন? যা। আপনি এনে কি করতেছেন? বাবা তো সামনে খাড়া রয়েছে। সেজন্য তো এখানে আছি।
আপনি না ছাদে গেছিলেন, বাবাই পায় না আপনারে? কিভাবে পাইবো? তোমার বাবা সামনে সামনে বিশ্রাইতেছিল আর আমি পিছন দিয়ে পলাইয়া পড়ছি। আল্লাহ বাঁচাইছে, তোমার বাবা আমার দেখে নাই। আপনি আমার ঘরে ঢুকে পড়ছেন কেন? বাইর হয়ে যেতে পারলেন না? আরে বাইর হইতেই চাইছিলাম, আটকা দেখি তোমার বুবু কি মারছে তার ঘর থেকে, উপায় না পেয়ে ঢুকে গেছি। ভালো করছি না? একটুও ভালো করেন নাই। আপনি কেমনে পলা থাকবেন আমার ঘরে? কেন? অন যেমনি আছি তেমন। এমনি কতক্ষণ থাকবেন? হ্যাঁ, যতক্ষণ নিরাপদে বাইরে যেতে না পারতেছি। এটা কোনো কথা? এটা আমার ঘর না? এই জন্যই তো তোমার ঘরে নিরাপদে থাকা যাইব। তুমি তো জানো আমি একজন নিষ্পাপ নির্দোষ ছেলে, ঠিক না? চুপ করুন তো। চুপ, চুপ, চুপ। তোমার বাবা যে কোনো সময় আমাদের কথা শুনে ফেলবে, তখন ধরা পড়ে যাবো। কথা বলা ঠিক হচ্ছে না, বসো। কিন্তু এইখানে তো আপনি থাকতে পারবেন না। কেন? তোমার কি দয়া মায়া নাই? তুমি কি একটা জ্যান্ত পাগলের হাতে আমাকে তুলে দিতে চাও সামিলি? আপনি আবার আমার বাবারে পাগল কন। ও, ভুল হয়ে গেছে আমার, আর কম না। কিন্তু আপনারে এখন চাইতে হইব, আপনি এই ঘরে থাকতে পারবেন না। কেন থাকতে পারুম না আমি? আমি থাকলে তো বাইসে যাই। দেখো তো কেমন কথা কয়। এই ঘরে তো আপনি থাকতে পারবেন না, এটা আমার ঘর না। আমি একটা অবিবাহিত মেয়ে মানুষ, আমার ঘরে আমি আপনারা কেমনে রাখুন? ও, এতক্ষণে বুঝতে পারছি তোমার কথা। তোমার সঙ্গে তোমার বিবাহ হয় নাই, তোমার সঙ্গে তো এক ঘরে থাকা ঠিক হবে না। ঠিক আছে, থাকবো না, সুযোগ পেলে চলে যাব। সারাদিনে যদি আপনি পলানোর সুযোগ না পান? কেন? তাহলে রাইতে বলাবো? রাইতেও যদি পলানোর সুযোগ না পান? হ্যাঁ, একটা রাত পার করে পরের দিন ট্রাই করবো। তুমি খালি সেটটা খাওয়া না দিও। আপনি আমার লগে এক ঘরের মধ্যে কেমনে রাত পার করবেন? ও, তাও তো কথা। আচ্ছা, কি? না কিছু না। আপনি এত জায়গা থাকতে আমার ঘরে কেন পলাইতে আইছেন? আপনি আমারে কত বড় বিপদে ফেলছেন আপনি বুঝতে পারতেছেন? মাথা নাড়াইলেই কাজ হইব? আমি একটা কথা কই, কন। আমি কিন্তু খারাপ ছিলাম না। পলাইতে পারলে তো পলাইতামই, পলাইতে না পারলে পলাইতে না পারলে কি? একটু পানি খাওয়া দরকার, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। আমি এখন পানি আনতে পারুম না। আচ্ছা ঠিক আছে, লাগবো না পানি। পানির তৃষ্ণায় বুক ফাইটা যদি আপনি মইরা যান, তাইলে আপনার লাশ এই ঘর থেকে বাইর করুম কেমনে আমি? তাও তো ঠিক। কই যেতেছো? বাবার যা কই, ডাক্তার আমার ঘরে পলায় রইছে, তারে বাইর করে নিয়ে যাও। ঠিক আছে। কি ঠিক আছে? সত্যই কমু বাবারে? কও। যাইতেছি। ওই খাওয়া। ওই বলা কই পালাইছে জানোস না তুই? না বাবা, আমি তো কিছু জানি না, আমি তো মার সাথে ছিলাম। শিয়ানা হয়ে গেছো, শিয়ানগিরি করো আমার লগে। মনে করো আমি কিচ্ছু বুঝি না। বিশ্বাস করো বাবা, আমি তো কিছু জানি না। এই তুই কেন দোষকা? তোর মারছি আমি? যা।
আসলে একজন ভালো মানুষ। তোমার খুব জরুরি একটা কথা বলবো, তার আগে পানিটা খাইনি। আল্লাহ কি এক পানি বানাইছে, খাইলে পরানটা ঠান্ডা। ধন্যবাদ। কন কি জরুরি কথা কইবেন? কেন কেন এত অস্থির হয়েছে জরুরি কথা বলানোর জন্য? কেডা অস্থির হয়েছে? আমি তো মনে করাই দিলাম যাতে আপনি কথাটা কন। ও, তুমি কি মনে করেছো আমি ভালোবাসার কথা বলবো? হ্যাঁ, আমি কথা মনে করতে যাবো কোন দুঃখে? না, তোমার মুখ দেখে মনে হইতেছে তুমি আমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চাও। আপনি অক্ষণই আমার ঘর থেকে বাইর হবেন। না, সেটা তো বাইরে হইতেই হবে, কিন্তু আমি খুব খাঁটি এবং ভালো একটা ছেলে, তো আমি মইরা গেলেও তোমাকে ভালোবাসার কথা বলতে পারবো না, কারণ ছোটোবেলা থেকেই আমার লজ্জা শরমটা একটু বেশি। এই কথার মানে কি? এই কথার আসলে কোনো মানে নাই। অবশ্যই মানে আছে। কি মানে আছে? আপনি ভালোবাসার কথা কইতে চান, কিন্তু শরমের লাগে কইতে পারেন না। বাহ, তোমার মাথায় তো বেশ বুদ্ধি, তুমি তো খুব সহজে সব কিছু ধরে ফেলাইতে পারো। তার মানে আপনি ভালোবাসার কথা কইতে চান? চাই, কিন্তু বলবো না, অসুবিধা আছে। কারণ আমি এই বাড়িতে ঢোকার সময় গেটে দেখেছি লেখা আছে প্রেম করা নিষেধ। আমি তো একজন ডাক্তার হয়ে নিষেধ অমান্য করতে পারি না, ঠিক না? আপনার অনেক বকবক শুনছি, এবার আপনি আমার ঘর থেকে যান। কেন? আমি যে তোমাকে একটা জরুরি কথা বলতে চাইছিলাম, শুনবো না? আমি আপনার কোনো কথা আর শুনতে চাই না, আপনি বাইরে যান। আচ্ছা, হুট করে গেলে যদি ধরা পড়ে যাই? ওহ, আপনারা নিয়ে তো আমি আর পারতেছি না। নিজে এসে দেখে দাও। ওইসে আমার আর ধরে নাম লাগবো না, আমি একলাই একা পারি। আচ্ছা, সবাই ভোরে ধরে নিয়ে যাই, অসুবিধা কি? সেই অধিকার নাই আমার। ও তো অধিকার ফলার লাগবো না। আচ্ছা ও আচ্ছা চল চল। হায় হায়, এখন যদি বাইরে গিয়া বহে, আমি তাহলে ডাক্তারকে কেমনে বাইর করব? বুবু, বুবু, ও বুবু, শুনতেছিস আমার কথা? তাড়াতাড়ি দরজাটা খোল, খুব জরুরি একটা কথা আছে তোর লগে। সামেলি, তোর আল্লাহর দোহাই লাগে আমার ঘরের সামনে থেকে যা। ওরে বুবু, তুই বুঝতাছস না আমার কথা? অহন কেউ নাই, তুই আস্তে করে দরজাটা খুলবি, আমি আস্তে করে ভিতরে ঢুকে যাবো। তাড়াতাড়ি খোল, জরুরি কথা আছে। কি হয়েছে? আমার ঘরে আসলে লেগে পাগল হয়ে গেছিস কেন? আমার ঘরে কি মধু আছে নাকি? তোর ঘরে মধু না থাকলেও আমার ঘরে তো একটা মৌমাছি ঢুকে বয়ে রয়েছে। মৌমাছি ঢুকছে তো কি হয়েছে? যারা জোরে দিয়ে মারে ফেলা। হ্যাঁ, মারবার গেলে যদি আবার হুল ফুটা দেয়? মৌমাছি কি দল বেঁধে ঢুকছে? এই না কইলি যে একটা মৌমাছি ঢুকছে, আর একটা মৌমাছির ডরে তুই দৌড়ায় আমার ঘরে ঢুকছস। কি করু? একবার আমার এই হাত ধরে, একবার আমার এই হাত ধরে। তোর ঘরে না ঢুকা উপায় আছে? মা, কি কস এডি? মৌমাছি তোর হাতে বইতে পারে, ফুল ফুটাইতে পারে, তোর হাত ধরবো কেমনে? এডি আবার কি কস? এই মৌমাছির হাত পা যেরকম আছে, চোখ নাক মুখ সব আছে। সত্যি কইরা কস আমিলি, তোর ঘরে কেডা? আরে ওই যে আলমাস ভাই মারে ডাক্তার দেখাইতে আনছিল না, ওইটা। হায় আল্লাহ, ওই ডাক্তারে তুই তোর ঘরে ঢুকেছিস কে লিগা? আরে আমি তো ঢুকাই নাই বুবু, বাবার দাবরানি খেয়ে নিজে নিজে ঢুকা পড়ছে। ও, এর লেগে তো আলমাস ভাই বারবার ফোন দিয়ে ডাক্তারের কথা জিগাইতেছিল। আলমাস ভাই কি তোরে বিয়ে করতে পারবো? চুপ কর।
হ্যালো শেফালি কও। এই যে হোনেন আলমাস ভাই, আপনার ডাক্তারে তো পাওয়ান গেছে। কই পাওয়া গেছে? জিন্দা আছে না মরা? জিন্দা থাকবো না কেন, সবসময় খালি ফালতু কথা। আরে আমি তো আরে খুঁজে পাইতাছি না, ওর মোবাইলে বন্ধ। বাবার ডাবরানি খেয়ে সামিলি রুমে ঢুকছে, মোবাইল খুলে রাখবো কেমনি? কও কি? তোমাকে বাড়ির এত ঘর থাকতে ওই শয়তানটা চামেলির ঘর ছিল কেমনে? আপনার বন্ধু না? জালালের কাছে যাইতাছি, ওর লগে পরামর্শ করে দেখি তোমার আননের ব্যবস্থা করুন। করেন, এই বাড়িতে আমার আর একটুও ভালো লাগতেছে না। বাবা যে রাজি হবো না আমি আগেই বুঝে গেছি। কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা কইরেই ফেলামু। রাখি এখন। আমি এখন ওই বাড়িতে কেমন চালাই? যাও না, তোমার আমার দোহাই লাগে, তুমি যাও না। আচ্ছা হলো, আমার একটা কথা হলো। আরে কি হলো? তোমার বিয়ে করে বাড়িতে নিয়ে গেলাম, সে বাড়িতে তুললো না। মানলাম, হ্যাঁ নিজের বাড়ি নিজের ঘর, তারপর ইচ্ছা বিরুদ্ধে বিয়ে করছি, সে বাড়িতে তুলতে দিব না। না ঠিক, কিন্তু মায়ে কি দোষ করছে? পাও ভেঙে পড়ে রয়েছে মা। ডাক্তার কবিরাজ তো দূরের কথা, আমি আলমাসিতে ডাক্তার পাঠাইলাম, তারাও তো আপনার নিজে বাড়ি করে দিল। আচ্ছা তুমি মাথাটা ঠান্ডা করো। আমি তো মাথা গরম করি নাই, কিন্তু বিনা চিকিৎসায় তো মারে মারে ফেলাম যাবো না। তখন তুমি কি করবা কও? সোজা তার সামনে গিয়ে খারামো, পরিষ্কার করে কমু, আপনি আমার মায়ের মেরে ফেলানোর ব্যবস্থা করছেন। আমি আমার মায়ের আমার কাছে নিয়ে যাবো, সে ক্ষমতা আল্লাহ তাআলা আমার দিছে। আচ্ছা তুমি যাও, তুমি একলা যাও না, তুমি তুমি আলমাস ভাইরে লয়ে যাও। মোবাইল করো, মোবাইল করো। হ্যাঁ আমারে মোবাইল করতে হইব না, আমি আছি। কই এই যে কি কি পাইছেন আপনি? সামনে না আয়া সিপাই সাপাই হেনে উনি ফুসকি মারেন কে? আরে বাবা না, বাবা না, আরে বোন, তোমাকে সামনে আমু কেমনে? যখনই সামনে আইতে যাই তখনই তো থাইমা যাওন লাগে। কে হেমা যাও লাগে কে? তোমার জামাই তোমারে সারাক্ষণ যেমনে বুকের মধ্যে জড়ায় থাকে, আল্লাহ তো তোমাকে লাচ্ছরম কম দিছে, কিন্তু আমারে কিছুটা হইলেও তো দিছে নাকি? ওই তোর ওই কোন সময় আমি নুরুন রে বুকে জড়া ধরে খাড়া ছিলাম? হ্যাঁ আরে বাবা কানটা ছাড়, আগে কানটা ছাড়, তোর বাড়িতে আগে ফোন দে। কেন কি হইছে? তোর বাপে ডাক্তারে এমন দাবরানি দিছে, ডাক্তার গিয়া সামিলের ঘরে পলাইছে। কস কি? আরে আগে ডাক্তারের উদ্ধারকরণের ব্যবস্থা কর। হ্যালো শেফালি, মোবাইলটা মায়ের কাছে দে। মা, ওমা, তুমি তুমি সব নষ্টের মূল। আমার পোলা পানি নষ্ট করছো তুমি। মারিকে মোবাইলটা দে। একটা পোলা মাইয়া আমি মানুষ করতে পারি নাই, একটা পোলা মাইয়া আমার কথা হনে নাই। আমি বারবার কইছি পীড়িত করা যাইব না, পীড়িত করা খারাপ জিনিস, পীড়িত করা নিষেধ। আর এই কথাটা মনের মধ্যে গাইতে দেওয়ার জন্য এই সাইনবোর্ড লাগাইছি। ওই সাইনবোর্ড কেন লাগাইছো তুমি? সাইনবোর্ড লইয়া মানুষ হাসে, তামাশা করে এই বাড়ি লইয়া। মা ওই তুই এখানে আইসস কেন? ভাই কথা কইব মাল লাগে। ওই তুই ভাই পাইলি কই? কেন তোর ভাই? ওই তুই খা, আলমাসের লোকে পীড়িত করা তোর গুছাই দিছি।